আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা ছিল মাহমুদের দাদা শ্বশুরবাড়ি যাওয়ার ভ্লগ। ও ১ম বার ওর দাদা শ্বশুরবাড়ি যাচ্ছিল। তো এটা ছিল যে আমরা বাসা থেকে বের হয়ে তিস্তা সেতু পার হয়ে যেতে হয়। যেহেতু আমার দাদা বাড়ি হচ্ছে কুড়িগ্রাম ফুলবাড়ি। আমরা হচ্ছে সকালে না ঠিক ১২টার দিকে বের হই এবং বের হয়ে বেশিক্ষণ লাগে না যেতে ১ ঘন্টা লাগে এবং এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা যখন তৈরি হয় তখন আমার দাদা এটা নিয়ে অনেক লেখালেখি করছিল। তারপরে এই ব্রিজটা তৈরি হয়েছিল। যেহেতু আমার দাদা ইত্তেফাকের সাংবাদিক ছিল তো দাদা অনেক লেখালেখি করতো। ইভেন আমার বাবা-মায়ের বিয়ের একটা নিউজও হচ্ছে ইত্তেফাকে ছাপানো হয়েছিল। কখনো আমি ওই নিউজ পেপারের ইয়েটা পেলে আমি ইনশাআল্লাহ সবার সাথে শেয়ার করব। তো এই যে আমরা ধরলা সেতু পার হয়ে দাদি বাড়ি চলে আসছি। আমাদের দাদি বাড়িটা হচ্ছে খুবই সুন্দর, আমার খুবই পছন্দের জায়গা এবং আহ এরশাদ সাহেব যিনি আমাদের প্রেসিডেন্ট ছিল উনি অনেকবার আমার দাদি বাড়ি গিয়েছিল। এই যে আমরা চলে আসছি দাদি বাড়ি অলমোস্ট এইটা হচ্ছে আমার দাদি বাড়ি একদম সামনের যে পোর্শনটা সেইটা এবং আমার চাচারা চাচিরা খুবই সুন্দর করে বাড়িটাকে মেইনটেইন করে রাখছে। আপনাদের যদি কখনো কেউ যেতে পারে তো তাদের মনেই হবে না যে এটা কোনো গ্রামের বাসা। একদম ওয়েল সেট আপ মাশাআল্লাহ। তো এটা ছিল একদম দাদি বাড়িতে নেমেই আমি ভাবতেছিলাম যে একটা ক্লিপ নিয়ে নেই এবং এই যে আহ, পুরো যে অংশগুলো দেখা যাচ্ছে সবই আমাদের বাড়ির অংশ। তো মাহমুদ এখানে দাঁড়ায় আছে। এখানে আমার চাচা ইনশাল্লাহ একটা পেট্রোল পাম্প দিবে সেইটার ব্যানার দেয়া এবং আমাদের বাড়িতে খুব সুন্দর এই বাগানটা। আপনি বাসায় ঢোকার আগেই দেখবেন যে অনেক বড় একটা বাগান। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। আমার বড় চাচা খুবই পছন্দ করে হচ্ছে বাগান, ফুলের গাছ। তো চাচা বিভিন্ন জায়গা থেকে যে এই গাছগুলো সোর্সিং করে নিয়ে আসে, বড়ম্মা গাছ লাগায়। সব মিলায় আমাদের বাড়িতে অনেক গাছ। এটা তো সামনের পার্ট, ভিতরের দিকেও অনেক গাছ আছে। তো এই যে মাহমুদ খাইতে বসছে ওকে সবাই মিলে ধরে বসাইছে চাচারা মামি আম্মু বাবা সবাই হচ্ছে দেখতেছিল যে ওর খাওয়ার কি অবস্থা, খাওয়া ঠিক মতো হচ্ছে কিনা। আমার কাজিনের বাচ্চা হইছে, ওর আকিকারও প্রোগ্রাম ছিল। তো সব মিলায় বাসায় অনেক মানুষের দাওয়াত ছিল। আমার ছোট চাচা আমার মামি আহ এই আম্মু সহ বসায় দিছে যে মাহমুদকে খাবার দিতে। আমার আরেক চাচা আমাদের বংশের প্রথম পিএইচডি মনি চাচার আমার বাবা মামা মাহমুদকে নিয়ে খেতে বসায় দিছে এবং আমার ওই দিন শরীরটা এত খারাপ ছিল। এটা আমার বড় চাচা যিনি চেয়ারম্যান ছিল এবং কুড়িগ্রাম ফুলবাড়ি চিলমারি ভ্রুঙ্গামারিতে সবাই এক নামে তাকে চিনে। আলহামদুলিল্লাহ আমার বাবাকেও সবাই চিনে ওইদিকে। তো মাহমুদকে সবাই খাইতে বসাই দিছে। আমি ভিডিও করে রাখতেছিলাম যে ও যাতে কখনো বলতে না পারে যে তোমার দাদি বাড়ি যাই নাই বা আমার আদর ঠিক মতো হয় নাই। পুরো প্লেট জুড়ে মাংস ছিল। বেচারি শেষ পর্যন্ত খাইতে খাইতে মানে আর পারতেছিল না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। আর যেটা হয় যে বাবা বাড়িতে গেছে পুরা ফুল ফর্মে ছিল, সবাইকে একদম ঝাড়ির উপর রাখতেছিল, এই এটা দাও সেটা দাও। আর বড় চাচাকে দেখলেই বাবার মনে হয় যে খালি ঝাড়ি দিতে ইচ্ছা করে। আমাকে আর বড় চাচাকে সে সবসময় ঝাড়ির উপর রাখে। খাওয়া দাওয়া শেষ করে এরা হচ্ছে এখানে আমার কাজিন আছে ভাস্তি ভাগ্নি আছে তো সবাই ছিল। তো বাবা আবার মাহমুদকে আমাদের বাড়ির পিছন সাইডটায় নিয়ে যেয়ে দেখাচ্ছিল। এখানে ছোট চাচার কিছু গরু ছিল, ওগুলো আমি বড়ম্মার সাথে যে এই ভুট্টা ক্ষেত দেখতেছিলাম এটা হচ্ছে বড়ম্মার। তো এই ভুট্টা অনেক লাগানো ছিল। তারপরে এসে মাহমুদ আর বাবার সাথে জয়েন করি যে বাবাকে বাবা বলতেছিল যে এই গরুগুলারও ছবি নাও। ওরা যেহেতু সবাই জানে আমি ভিডিও করি তো ওরা বলতেছিল যে আচ্ছা এটারও নাও। তো এটা হচ্ছে আমার ছোট চাচা এই গরুগুলোকে আহ পুষতেছে। তো গরুটা খুবই সুন্দর ছিল, আদর নিলে পুরো মাথা নামায় ফেলতেছিল। তারপর ওদের সাথে আমি আবার ভুট্টা ক্ষেত দেখতে চলে আসি। এখানে ছিল না, এখানে ভুট্টা ক্ষেত না, এখানে আমের গাছ আছে পিছনে কিছু, ওই আমের গাছ দেখতে গেছিলাম বাবার সাথে। এই আমের গাছ দেখে তারপর ভুট্টার এটা মনে হয় ফুল বা বীজ কিছু একটা হবে তো ওইটার আমি ভিডিও নিছি। এটা আমার বাসা আমাদের বাড়ির একদম পিছনের দিক। আর এটা তো একদম সামনের দিকের অংশ। তারপরে আমাদের ৩ জামাই বাড়ির টেকনিক্যালি মাহমুদ সবচেয়ে ছোট আর হচ্ছে রাশেদ ভাই সবচেয়ে বড় জামাই। তো ওরা হচ্ছে এতই গল্প করতেছিল যে ওই কোনায় চলে গেছে গল্প করতে করতে। তারপর দেখি যে একসময় বড় ফুপু আর বাবা বসে এইভাবে গল্প করতেছে। তো আমার মনে হলো এই ক্লিপটা খুবই ইম্পর্টেন্ট, এটা নেওয়া উচিত। তো এটা আমাদের বাড়ির সামনের একটা পুকুর, ওখানে কিছু হাঁস টাস ছিল। আগে পুকুরটা আমাদের ছিল, এখন মনে হয় আমাদের নাই। আর আমাদের বাড়ির সামনের যে অংশটা এই জায়গায় বসে আমরা এরকম গল্প করতেছিলাম আসার আগে সবাই মিলে।
আমার মামা মাছ কিনতে গেছিল, তো আমরা বাড়ির সামনে বসে সবাই মিলে গল্প করতেছিলাম। এই দাদি বাড়ির এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে, সবাই মিলে বসে গল্প করা, মজা করা। তো এইভাবে করে আমাদের এই দিনটা যায়। এভাবে করেই দিনটা কখন শেষ হয়ে যায় আমরা বুঝতে পারি না। তারপর আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে বাসায় চলে আসি। তো এটা মেমোরি হিসাবে রাখার জন্যই আসলে ভিডিওগুলো করা। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।